দেবী সীতার দেওয়া উপহার ছিঁড়ে টুকরো টুকরো করেছিলেন হনুমানজি। হ্যাঁ, ঠিকই শুনছেন। রাজ্যাভিষেকের দিন দেবী সীতা তাঁকে একটি মূল্যবান মুক্তোর মালা দেন, কিন্তু হনুমান অদ্ভুত আচরণ শুরু করেন। তিনি মুক্তোগুলো দেখলেন, শুঁকলেন, চাটলেন, কানে শুনলেন, বুকে ঘষলেন, তারপর ছিঁড়ে 64 টুকরো করে ফেললেন। সবাই হতবাক। একজন রেগে বললেন, এত দামি রত্ন নষ্ট করছো কেন? হনুমান শান্তভাবে বললেন, আমি দেখছিলাম এর ভেতরে প্রভু রামের নাম আছে কিনা, শুঁকছিলাম তাঁর শরীরের তুলসীর ঘ্রাণ পাই কিনা, চাটছিলাম এতে প্রভু রামের নাম জপ করার মতো মধুর কোনো স্বাদ আছে কিনা, কান পেতে শুনছিলাম রাম নাম ভেসে আসছে কিনা সেটা দেখার জন্য, বুকে ঘষে দেখলাম প্রভু রামকে স্পর্শ করলে হৃদয়ে যেমন আধ্যাত্মিক আনন্দ হয়, এই মুক্ত ছুঁলেও তেমনই অনুভব হয় কিনা। কিছুই যখন পেলাম না, তাই ছিঁড়ে দিলাম। যে জিনিসে আমার রাম নেই তা আমার কাছে মূল্যহীন পাথর। তখন রাজসভার একজন ব্যঙ্গ করে বলল, তোমার শরীরের ভেতরেও কি রামের নাম লেখা আছে? তাহলে এই শরীরটাও নষ্ট করে ফেলছো না কেন? এই কথা শোনা মাত্রই হনুমান নিজের বুক চিরে দেখালেন, আর সবাই বিস্ময়ে দেখলেন তার হৃদয়ের ঠিক মাঝখানে শুধু একা রাম নন, দেখা গেল রাম সীতার যুগল মিলন। একেই বোধহয় বলে শর্তহীন ভক্তি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে একবার অন্তত লিখুন, জয় বজরংবলী।